অনেক আপুরাই জানতে চান আমি রান্না করার পর আমার রান্না করা খাবারগুলো আমি কোথায় রাখি, তো সেটাই আজকে দেখাবো। আর সেই সাথে আমার ডাইনিং স্পেসটা একটু নতুন ভাবে সাজিয়ে নিয়েছি, সেটাও শেয়ার করব। আর সেই সাথে দুপুরে রান্না বান্না তো আছে, কিচেনের জন্য কিছু নতুন আইটেম নিয়েছি, সেটাও শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি নওশিন, নিউ আরেকটা ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কোন জায়গা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, জানতে পারলে ভালো লাগবে। তো আমার আগে ডাইনিং টেবিলটা তো অনেক ছোট ছিল, ছোট থাকলেও আমার অনেক প্রিয় ছিল আর আপনারা অনেক পছন্দ করেছেন। ওটা আমি নিয়েছিলাম ঢাকা বসুন্ধরা সিটির অপোজিটে যে পান্থপথ যেটাকে বলে, ওখানে যে ফার্নিচারের শপ থাকে ওখান থেকে নিয়েছিলাম। আর এটা আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছি। আর এই টেবিলটা আগের টেবিলটা থেকে একটু বড়। আর চেয়ারগুলো আমি চেঞ্জ করিনি, চেয়ারগুলো আমার আগেই ছিল। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। এখন হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করব, তার আগে কিচেনের জন্য যে আইটেমগুলো নিয়েছি সেগুলো একটু গুছায় নিব। এখানে হচ্ছে স্পুন হোল্ডার, সুন্দর এই ব্ল্যাক কালারের স্পুন হোল্ডারটা, আর নিচে একটা ট্রেও আছে, এটা একদম ফিক্সড করা 3টা পার্টে। তো এখানে একটাতে হচ্ছে আমি স্প্যাচুলা গুলো রেখেছি, আর একটাতে ছুরি, কেচি, পিলার এগুলো রেখেছি, আর একটাতে স্পুন, ছোট ছোট স্পুন, তারপর ছাঁকনি এটা রেখেছি। সুন্দর এই স্পুন হোল্ডারটা আপনারাও চাইলে নিয়ে নিতে পারেন। আর এখন দেখাবো হচ্ছে মশলার এই সুন্দর অর্গানাইজারটা। এখানে 4টা পার্ট আছে। এখানে আমি হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, তারপর লবণ, যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, তো ওই জিনিসগুলাই আমি এটার মধ্যে রেখেছি। সাথে কিন্তু ছোট ছোট 4টা স্পুনও দেওয়া আছে। রান্নার সময় কিন্তু একটা থেকে এভাবে মশলাগুলো নিলে খুবই সুবিধা হয়। ওয়েমে থাকলে যেটা হয় আলাদা আলাদা করে খুলতে হয়, সময়টা অনেক বেশি লাগে। তো এই টাইপের অর্গানাইজার থাকলে আমার কাছে মনে হয় রান্নার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। এগুলো আপনারা পেয়ে যাবেন এইচপি গ্যালারিতে, আর সেই সাথে এই ফুড কভারটাও পেয়ে যাবেন এইচপি গ্যালারিতে। আপনাদের পেজটা ক্যাপশনে মেনশন করে দিব। করার পর তো আমি এটাতেই খাবার দাবার গুলো রাখি। তো এখন আমি দুপুরে রান্না করব, আর রান্নার পর খাবার দাবার গুলো এটাতে রেখে আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে দুপুরে রান্নায় হচ্ছে মাসকালাইয়ের ডাল। মাসকালাইয়ের ডাল আজকে মাছ বা মাংস কোনো কিছু দিয়ে রান্না করব না, শুধু শুধু রান্না করব। শেষে একটু বাগার দিয়ে দিব। আর দিক দিয়ে হচ্ছে মাঝারি সাইজের যে চিংড়ি মাছটা আছে সেটা দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করতে। মাসকালাইয়ের ডালটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি হচ্ছে এখন বাগারটা দিয়ে নিচ্ছি, আমার ডাল রান্নাটা কমপ্লিট। আর এদিক দিয়ে চাল কুমড়া রান্নাটাও প্রায় হয়ে গেছে। আর সেই সাথে ঢেঁড়স আর আলু দিয়ে একটু চ্যাপা রান্না করছি। রেসিপিগুলো ভাবে আর শেয়ার করলাম না, আসলে রেসিপি শেয়ার করতে গেলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর রান্না বান্না তো আমার শেষ, এখন বাটিতে সার্ভ করে তারপর হচ্ছে আমি এই ফুড কভারটাতে রেখে দিচ্ছি। তো এখানে 6টা পার্ট আছে, আপনারা চাইলে 6টা আইটেমের তরকারি বা যা কিছুই চান আপনারা রাখতে পারবেন। আর এই বক্সগুলো না এভাবে উল্টো করে রাখতে হয়। আমার রাখার সিস্টেমটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা কিভাবে রেখেছি। প্রোডাক্টটা খুবই উপকারী, কোনো পোকামাকড় এখানে আক্রমণ করবে না। তাছাড়া হচ্ছে ছোট ছোট ছিদ্র হওয়ার কারণে বাতাসটাও পাস হবে, খাবারগুলো নষ্ট হবে না। আর এটাতে খাবার দাবার রাখলে দেখতেও কিন্তু অর্গানাইজ লাগে যেখানে আপনি রাখবেন। পেজটা ক্যাপশনে আর কমেন্টে মেনশন করে থাকবে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।